তাদের বিপক্ষে গেলেই তাকে সর্বপ্রথম পোশাক নিয়ে, দেহ নিয়ে যত ধরনের আক্রমণ করা যায় সমস্তটা তারা করছেন। গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছেন সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে তো একজন নারীকে পোশাকের কটূক্তির শিকার হতে হয়েছে এবং সেই ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে নিয়ে হই হই করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। বলে আসলে নারীর পোশাকের স্বাধীনতা দেবে, কিন্তু সেটা শুধু বলবার প্রশ্ন নয়, নারীর সেই স্বাধীনতার জন্য সেই লড়াই সংগ্রামটা মাঠে ঘাটে আসলে তৈরি করতে হয়। কিন্তু আমরা কিছু কিছু রাজনৈতিক দলের দেখব যে তারা মুখে বলছেন নারীর স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু তাদের সমস্ত কার্যক্রম নারীর স্বাধীনতার পরিপন্থী, আসলে বিপরীত অবস্থানে তারা অবস্থান করছেন। আপনারা দেখবেন যে অনলাইনগুলোতে যে সাইবার বুলিংগুলো হচ্ছে ক্রমান্বয়ে, সেটা আসলে কোনো বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সেই সাইবার বুলিংগুলো সংগঠিত হচ্ছে, বিষয়টা এমন না। তারা একটা গোষ্ঠী উদ্দেশ্য প্রণীতভাবে পরিকল্পনা মাফিক এই ধরনের যেই অনলাইন বুলিং, সেই অনলাইন বুলিং কার্যক্রম পরিচালনা করছেন। কারোর রাজনৈতিক বক্তব্য তাদের বিপক্ষে গেলেই তাকে সর্বপ্রথম পোশাক নিয়ে, দেহ নিয়ে যত ধরনের আক্রমণ করা যায় সমস্তটা তারা করছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে যেইভাবে করে পলিটিক্যালি তাকে আক্রমণ না করে, পলিটিক্যালি তাকে ডিল না করে, তার পলিটিক্যাল বক্তব্যের বিপক্ষে যারা এই ধরনের কাজ করছেন, তার পোশাক নিয়ে, তার দেহ নিয়ে নানা রকম বাজে কথা বলছেন, তারা কিন্তু তাদের রাজনীতিটা কী সেটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে স্বচ্ছ এবং পরিষ্কার। আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো এবং দৃষ্টান্তমূলক ভূমিকা ছিল। সেই ভূমিকাকে রাষ্ট্র সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং সেই যে ভূমিকার যে স্বীকৃতি, সেই স্বীকৃতিও রাষ্ট্র দিতে চাইছে না। সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যত ধর্ষণের ঘটনা, নিপীড়নের ঘটনা, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেই বিষয়ে সম্পূর্ণ রকম উদাসীন ভূমিকা পালন করছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে নারীরা যদি দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তেমনি নারীদের যে অধিকার, সেই অধিকার রক্ষার জন্যও কিন্তু নারীরা বুক চিতিয়ে দাঁড়াতে জানে। কিন্তু নারীরা যদি দাঁড়ায়, তাহলে কিন্তু এই সরকার কিংবা যারা এই ধরনের নারী নিপীড়নের ঘটনা প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছেন, তাদের কারোরই অস্তিত্ব আসলে এখানে থাকবে না। পোশাকের যে স্বাধীনতার কথা বললেন, অনেকে বলছে যে এই সময়টাতে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, কে বলেছে? আমি এই কথা কোথাও শুনিনি যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছেন সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা কি স্বাধীনতা? মানে যার বাবা জীবন দিল, তার মেয়ের এই বাংলাদেশ, তার মেয়ের জন্য এই বাংলাদেশ রেখে যাওয়ার জন্য তো সে জীবন দেয় নাই, তাহলে এই স্বাধীনতার জন্য তো আমরা কথা বলি নাই। এই স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে তো একজন নারীকে পোশাকের কটূক্তির শিকার হতে হয়েছে এবং সেই ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে নিয়ে হই হই করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি স্বাধীনতা? আলটিমেটলি এটা তো স্বাধীনতা, এটা তো কখনো মানুষের স্বাধীনতা হতে পারে না। সে আসিয়া নামের একটা শিশু, 8 বছর 10 বছর বয়স যে মেয়েটা, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়ে মেডিকেলের বেডে ধুকরে ধুকরে মরে গেল। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার কথা যারা বলে তারা আসলে এই ধরনের বাংলাদেশ চায় এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আজকে আমাদের এই অবস্থান।